তোর সঙ্গে উপস্থিত আমার ঠাকুরের সভাপতি ঋত্বিক দেবতা, দাদা মা, ছোট ছোট ভাই বোন সবাইকে জয়গুরু। আমার কর্মিষ্ঠা মা, ওনার আহ্বানে কিছু বলার সুযোগ পেয়েছি। প্রথমেই বলি, এই যে আমরা নাম ধ্যানের মাধ্যমে প্রত্যেক দিন সকাল বিকাল ব্রতী হই, তার বাস্তব যে পরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি আমরা সবাই জানি। কিন্তু সেটা নিজের আমার বাস্তব জীবনের কথাটা আমি তুলে ধরি। যেহেতু আমরা নাম ধ্যানের মাধ্যমে সেখানে ব্রতী হয়েছি সবাই। আপনি যদি অন্যের জন্য মঙ্গল প্রার্থনা করেন, সেটা কতটুক কার্যকারিতা হয়? আমাদেরই উপযোজনা কেন্দ্রের বলতে আমাদের মন্দিরের অ্যা একজন দাদা, উনি ঠাকুরের অধৈর্য কর্মী। আমাদের মন্দিরের দায়িত্বে আছেন। উনার একজন ছেলে হচ্ছেন ইঞ্জিনিয়ার, আর একজন বাড়িতেই ব্যবসা-ট্যাবসা করেন। মানে বিশাল হাই কোয়ালিটির আরকি। তো ও সস্তানি ব্রত নিয়ে নিয়েছে। ওর সঙ্গে সেই ছোট ছেলেটার নাম হচ্ছে কেশব পাল। ওর সঙ্গে আমার কথোপকথন হতো। তো উনার বড় ভাইকে বাড়িতে যদি কর্মী থাকেন, আর সেই জায়গাতে যদি সবাই সস্তানি ব্রতধারী না হন, তাহলে বিশাল একটা সমস্যা হয়ে যায়। সেই সমস্যার সম্মুখীন হয়েছিল। তা আমাদের ডিস্ট্রিক্টের অনেক মানে ঋত্বিক দাদা থেকে শুরু করে মানে অনেকের যাজন হয়ে গেছে। মানে রেজাল্ট একটাই যে আমি নেব না। তো যাই হোক, এই যে উনি যেন সেটা বাস্তবে রূপ দেন, সেই কথাটাই শেয়ার করছি। তো আমি একদিন কি করলাম, আমি তখন সল্টলেকে ছিলাম। তো উনি বলার পর ওর ছোট ভাই আমাকে বলল, "আমাদের কথা তো শুনে না। অজয় তুমি একটু করো।" তো আমি সকালে উনার উদ্দেশ্যে একটু অর্ঘ্য রাখলাম আর নাম করলাম, "প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল।" হ্যাঁ? আমার ইচ্ছা সে যেন সস্তানি ব্রতটা নিয়ে নেয়। আমার ইচ্ছা, কিন্তু বাকিটা তোমার ইচ্ছাই মঙ্গল। তারপর উনার সঙ্গে আমার কথোপকথন হলো। আ বড় ভাইটার নাম হচ্ছে কেশব পাল। তো ওর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা। বুঝতে পারছেন? তো বিভিন্ন বিষয় আমাদের ফোর্সের যেটা অনেক কিছু। যাই হোক, ওর সঙ্গে আমি মিশলাম, কথা বললাম। কথা বলার পর আমাকে আ একদিন ও ডিটেইল দিল যে ২৬ বছরে, হ্যাঁ? ২৬ বছরে যে আমার কুপোতে যে খরচা হয়ে গেছে প্রায় ৩০ থেকে ৩২ লক্ষ টাকা, মানে ও একটা মোটামুটি হিসাব দিল আরকি। সেই টাকাটা আমার ঐদিকে খরচা হয়েছে। যাই হোক, ওকে যাজন করা হলো। আ সত্যি কিছুদিন পরেই ১ম এ ও রাজি হয়ে গেল। আর আমি সকালে নামের জন্য তুলে দিতাম আরকি। যে দাদা নাম করবেন। তারপর ও রাজি হলো। পরের দিন আমার মিসেসকে বলছে, আমার মিসেসও রাজি হয়ে গেল। উনার ছোট একটা মেয়ে ছিল। বলে ও এই দীক্ষা নিয়ে নেবে। তো আমাদের আরো কয়েকজনকে নিমন্ত্রণ করলো। আমরা সকালে উনারা হাসব্যান্ড ওয়াইফ এর সস্তানি ব্রত হলো এবং ছোট মেয়েটার দীক্ষা হলো। বিশাল যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা, যে মানে বিশাল একটা আনন্দ। আমার বলার উদ্দেশ্যটা এটাই যে সত্যি এই যে আমরা প্রত্যেকের জন্য নাম করছি, সেটা কিন্তু ঠাকুর মঞ্জুর করেন। সেটা আমার জীবনের অভিজ্ঞতাটা আমি বললাম। সেইজন্য অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। দেখবেন আমরা বিভিন্ন জায়গাতে ১ম এই বলি অফলাইন এবং অনলাইন দুটোটাই কিন্তু পরমপিতার লাইন। দেখবেন যারা বেশি জ্ঞানী ব্যক্তিত্ব, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলাই বলছি। যারা বেশি জ্ঞানী ব্যক্তিত্ব, সে কিন্তু কখনো আপনার জ্ঞান নেবে না। উনি ব্যস্ত আছে সেই জ্ঞান দেওয়ার মধ্যে। বুঝতে পারছেন? কারণ উনি সেই ব্যস্ততা আছে যে উনি কিভাবে সেই জ্ঞান দেবে। যতক্ষণ না আমি স্টুডেন্ট না হতে পারি, ততক্ষণ কিন্তু আমি কখনো শিক্ষক হতে পারব না। আমার কথা যদি বলি, আমি বলতে পারি অনেক কিছু। আমি বলতে পারি অনেক কিছু। কিন্তু আজকেই তেলিয়ামুড়া লিংকে আমি বলছিলাম, আমি কতটুক ভালো
আমার বাইরে এবং ভিতরটা কতটুক সঠিক তার সার্টিফিকেট কে দিতে পারে? আমার বউ, এছাড়া কেউ নয়। আপনারা দিতে পারবেন না। আমি সেই লিঙ্কের মধ্যে ভিডিও অন করে কথা বলছি, ভালো ভালো কথাই তো বলবো, কিন্তু মূল সার্টিফিকেট যে আমি কতটুকুই ভালো, সেই সার্টিফিকেট কিন্তু আমার ওয়াইফ ছাড়া কেউ দিতে পারে। প্রত্যেকের। আচার্যদেব দাদা বলেন, আমি ওইখানে যেমন, আমি যখন রুমে যাই তখন আমিও একই রকম, আমার চরিত্রের কোনো পরিবর্তন নেই। আমি যদি মুখে বলি একটা, যদি আরেকটা করি, তাহলে প্রথমে তো আমি আমার ওয়াইফের কাছে আমি ছোট হয়ে যাব। বুঝতে পারছেন? যার সঙ্গে প্রত্যেকটা সেকেন্ড আমার উঠা বসা, তার কাছেই তো আমি ছোট হয়ে যাব। আর সত্যি তার অহেতু দয়ায় খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আমরা প্রত্যেকেই। কারণ আমি আপনাদের কথা তেমন তো বলতে পারি না। আমার কথা যদি বলি, আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। জীবনটা কোথায় চলে গিয়েছিল, আজকে কোথায় আছি? পরম আনন্দে আছি। একমাত্র তার দয়া। সত্যি কিছু তো করতে পারি না। তিনি দয়া যেন এত অপরন্ত দয়া করেন, অনেক সময় ভাবলে মনে হয় যে আপনারা গুণীমানী ব্যক্তিত্ব দাদা মায়েরা যুক্ত হন। আপনাদের যখন দেখি যে সত্যি আমি যদি আপনাদের মতন হতে পারতাম, তিনি আমাকে কতই না দয়া করতেন। তো সেই জন্য বলি, আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি। কিন্তু একটা হচ্ছে যে নিষ্ঠা, আর একটা হচ্ছে অচ্যুত নিষ্ঠা, মানে লেগে থাকা। দেখুন, আমি যদি মনে করি আমি সকাল বিকাল প্রার্থনা করছি, নাম ধ্যান করছি, আমার করা লাগে করছি, নিষ্ঠা আমারও আছে। যদি বিকালে ত্রিপুরা প্রেয়ার টাইম 6টা 10, 6টা 10-এ কোনোদিন 11-12 হয়ে গেল 13, আমি করছি, আমার নিষ্ঠা আছে, আমাকে করতে হবে। আর একটা হচ্ছে অচ্যুত নিষ্ঠা, যে আমাকে 10-এ, আমাকে 8-ই রেডি হয়ে বসতে হবে, আমাকে 10-ই করতে হবে, লেগে থাকা। মানে আমার টাইমিং এর ইদিক উদিক হতে পারে, কিন্তু উনার দেওয়া টাইমে যেন উদিক সিদিক না হয়। মানে লেগে থাকা শেষ নিঃশ্বাস অব্দি, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। জানি না আমার কিসে মঙ্গল হবে, আর আমি জানতেও চাই না আমার সেটা হলে মঙ্গল হবে, সেটা হলে ভালো হবে। বলুন তো আপনি, আমি অনেক অনেক তো ভাবি, কিন্তু আমাদের ভাবনা অনুযায়ী কি হয়? হয় না। যতক্ষণ আমাদের ভাবনা অনুযায়ী হয় ততক্ষণ ঠিক আছে, যখন সময় হলো না, আমরা সমস্ত ঘুরে আসি, তারপরে কিন্তু তার কাছে দিয়ে দিই, প্রভু এখন তুমি দেখো, তার কাছে নিবেদন করি। সেই একটা ঘটনা বলছি। আমি তখন আসামে 3.5 বছর ছিলাম, আসাম গৌরীপুর ধুবড়িতে। ওইখানে এক নার্স ছিলেন। উনি, আমি যখন ওইখানে ছিলাম, আমার রুমে এসে উনি সৎসঙ্গ করছিলেন। জ্যোতিকাদি বলে এক নার্স। আমার বলার উদ্দেশ্য হলো যে আমি যতটুক তাকে ভালোবাসি, এবং ভালো না বাসলো তিনি যেন আমাকে ভালোবাসেন, তিনি যেন আমাকে সর্বক্ষণ, তিনি যেন আমাকে রক্ষা করছেন, সেই কথাটাই বলছি। জ্যোতিকাদি বলে এক নার্স, ঠাকুরের ব্রতধারী ছিল। উনি মাতৃ সম্মিলনও করেছিলেন আমি যখন আসামে ছিলাম, আমাদের রুমে এসে। উনি, আমি ওইখান থেকে চলে আসলাম, আসার পর তখন সময় এক মা আমাকে বললো, অঞ্জুতি বলে এক মা ছিলেন, উনাকে, উনি আমাকে বললেন যে জ্যোতিকাদির এই অবস্থা, উনি ক্যান্সার লাস্ট স্টেজ ধরা পড়েছে, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তারপর গুয়াহাটি বিশেল বড় মেডিকেলে বলেছে ঠিক আছে, আমরা অপারেশন বা যেটাই, আমরা যেটার ক্রিয়া প্রক্রিয়া আছে আমরা করতে পারি, কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না উনি বাঁচবে কিনা বাঁচবে না। কথাটা শুনবেন মনোযোগ সহকারে। তারপর লকডাউন পিরিয়ড ছিল, মানে ওনার বাড়িতেও আমি গিয়েছি, বাড়িটা 50% বায়নাপত্র হয়ে গিয়েছে, বিক্রি করে টাকা তো লাগবে না, অনেক টাকা লাগবে। তখন সময় মনে হলো হঠাৎ যে দাদার কাছে নিবেদন করি। সেই ফোনের মাধ্যমে দাদার কাছে নিবেদন করা হয়, আমাদের আচার্য দেবের কাছে, বর্তমান যিনি আচার্য দেব, ওনার কাছে নিবেদন হয়। উনি ওই সময়টায়
আচার্যদেব হননি। তিনি বললেন, দেখুন কি ওষুধ আর কি তার দয়া। তিনি বললেন, উনি কিন্তু সমস্তটা ঘুরে চলে আসলো, কাজ তো হয়নি। আর একটা মানুষ মৃত্যুর আগ মুহূর্তে তাকে যা বলবেন সে তাই করবে, কারণ বাঁচার একটা আকুলতা। যে দেখবেন, আমি প্র্যাকটিক্যাল দেখেছি, যারা গলায় দড়ি দেয় সে কিন্তু অনেক জিদে প্রক্রিম, সে কিন্তু দিয়ে দেয়, কিন্তু বাঁচার জন্য এতটুক চেষ্টা করে, যেটা মানে কি বলবো, কারণ সেটা ফোর্সের মধ্যে আছে তো প্র্যাকটিক্যাল, সেই জন্য শেয়ার করছি বাস্তব ঘটনাগুলা। সে অত বিভিন্ন ভাবে কিন্তু সে মরার জন্য আকুল হয়ে যায়, কিন্তু যখন লাগিয়ে দেয় বাঁচার জন্য কিন্তু সে বিশাল চেষ্টা করে। ওই হিসাবে মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষে দেখবেন যাই কিছু বলবে সে তাই করবে বাঁচার তাগিদে। উনাকে বললেন যে উনি যেন প্রত্যেক দিন 50টা করে থানকুনি পাতা খায় প্রত্যেক দিন সকালে। সেইভাবে চললো, প্রায় 3 মাস হয়ে গেল। মৃত্যু হয়ে যাবে উনার। ডাক্তার তো জবাব দিয়ে গেলেন, আজকের ডেটে উনি ডিপিআর করছে বিন্দাস ঘুরে। আমার পরিচিত যারা আসলো, আমি কয়েকজন ডক্টর সাহেবকে তো বললাম যে সেটাকে কোনো ওষুধ আছে যে তাঙ্কুনি পাতার মাধ্যমে লাস্ট স্টেজ ক্যান্সার ভালো হয়? তিনি বলেন, আমি তো আজ অব্দি পাইনি। যাদের সঙ্গে কথা হলো তারা এটাই আমাকে বললো যে আমার সেই ডাক্তারি লাইনে আমি আজ অব্দি পাইনি, যা আমাদের ডাক্তারি লাইনে নেই, যা আমার ভাবনার মধ্যে নেই। সম্ভব হয় যদি আমি তাকে ভালোবাসি। তিনি এখন বিন্দাস ডিপিআর করছেন। বলুন তো, সেটা সম্ভব? বা আপনি শুনেছেন কখনো যে থানকুনি পাতার মাধ্যমে সে লাস্ট স্টেজ ক্যান্সার ভালো হয়ে যায়? আমি তো শুনি নাই, কিন্তু আমি সেটা শুনেছি জ্যোতিকাদির মাধ্যমে হয়েছে। ইষ্ট লাগি কর্ম করা সে তো হলো পূর্ণ করা। তিনি প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চান, প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চান। কিন্তু আমি অবাগা, আমি যদি তার সিগন্যাল যদি গ্রহণ না করি, আমি বাঁচতে পারবো? এখন বাঁচার কথা নিয়ে যদি হচ্ছে, মানুষ কিন্তু সবাই বাঁচছে। আমি ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে, আমিও বেঁচে চলছি। যারা যুক্ত হয় না তারা কি বেঁচে চলছে না? চলছে। কিন্তু অন্ধকার এবং আলো, মানুষকে কিন্তু একটা না একটা পথে চলতে হয়। সে হয়তো অন্ধকারে যাবে, নাইলে আলোর দিকে আসবে। মিডলে থাকতেই পারবে না, একদিকে না একদিকে যেতেই হবে। সে হয়তো ভালোর দিকে যাবে, নাহলে খারাপের দিকে যাবে। আমরা পরম ভাগ্যবান, আমরা সেই আলো, মানে সেই ভালোর দিকে আমরা আছি। তার সঙ্গে যদি যুক্ত না হতাম তাহলে বুঝতেই পারতাম না সদাচার কি। আমি তার হাতে অন্ন কেন খাবো না, সেই জিনিস সম্বন্ধে জ্ঞানই আসতো না। বুঝতে পারছেন? সেই জন্য আমি আমার মা এবং বাবাকে কি বলবো, যে আমার অহেতু ভাগ্য ভালো যে আমি ওনাদের গর্ভে আসছিলাম, আর সঠিক সময়ে দীক্ষাটা গ্রহণ করেছিলাম। পালন তো কিছু করতে পারছি না, এখনো পারছি না, চেষ্টা করছি, কিন্তু সঠিক সময়ে দীক্ষাটা পেয়েছি। সত্যি আমরা প্রত্যেকে ভাবি, বলি অনেক কিছু, তার প্রতি নিষ্ঠা ভালোবাসা না থাকলে কোনো কিছু সম্ভব নয়। দেখবেন আমরা অনেক সময় অনেক মন্দিরে বা আপনাদের সঙ্গে যারা আছেন, অনেকে যারা দায়িত্বে থাকেন বা থাকেন না, যাই কিছুই, সেকেন্ডে রাগামৃত হয়ে যান, সেকেন্ডে রাগামৃত হয়ে যান। কিন্তু আমরা প্রত্যেক দিন, রাগ তো সবারই আসবে, আমারও আসে, কিন্তু আমি যদি ওই সময়টাতে মনে করি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি অক্রোধী, আমার রাগ নেই, আমাকে মনে করতে হবে কিন্তু যে আমি তো আজকে তো সংকল্প করলাম যে আমি অক্রোধী। তো আপনি একটা খারাপ কথা বললেন, তার তার রিয়াকশনে আমি রাগান্বিত হয়ে গেলাম, তার মানেটা হচ্ছে আমি নাম ধ্যান করি না। আমি নাম ধ্যান করি না, আমি কথা বলছি খুব সুন্দর, কিন্তু আমি নাম ধ্যান করি না।
যারা প্রত্যেক দিন নাম ধ্যান করে তারা সেকেন্ডে রাগান্বিত হয় না, সেটা আমার চোখে দেখা। তারা নিজের প্রতি এতটুকু কন্ট্রোল থাকে না। সে তো ব্যাটারি সকাল থেকে চার্জ করে নিয়ে নেয়, সে তো লো হবে না তো। বুঝতে পারছেন? সেই নাম ধ্যানটা প্রত্যেক দিন করা লাগে। এই যে লিঙ্কের মাধ্যমে আপনারা করেন বা আমিও চেষ্টা করি, আমি কিন্তু চেষ্টা মাত্র করি। আমরা প্রত্যেকেই, আমরা যারা তার সঙ্গে যুক্ত আছি এবং যারা যুক্ত নই, যারা যুক্ত নয় তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেটাই আমাদের চেষ্টা থাকবে। এক কথায় এক নাম ডিপিওয়ার। ডিপিওয়ার আর কিছু নয়। আমি ভালো আছি, সুস্থ আছি, সেই ভালো ভালো এবং সুস্থ থাকাটা আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে ডিস্ট্রিবিউট করে দাও। ভাই আমি খুব ভালো আছি, আমি চাই তুইও ভালো থাক। সে শুনুক চাই না শুনুক সেটা তার ব্যাপার, কিন্তু আমি তার সেই কথাটা বলবো। আর একটা কথা হচ্ছে, দেখবেন যারা আমরা প্রতিনিয়ত ঠাকুরের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন কাজে আমরা যুক্ত আছি, আমাদের ভুল হবে। যারা কাজ করে তারই ভুল হয়, আমি কাজ করলে আমার ভুল হবে। যারা কাজ করে না তার কোনো ভুল হয় না। সেই জন্য আমি বলি, আমার ভুলে ভরা জীবন, তাই আমার ঠাকুর ধরা। আমি ঠাকুরকে এই কারণে ধরেছি, আমার ভুলে ভরা জীবন, আমি যাতে আমার জীবনটাকে সঠিক করতে পারি, সেই জন্য আমার ঠাকুর ধরা। কেউ কি বলতে পারেন যে আমার কোনো ভুল হয় না? আমরা অনেক সময় আপনার ভুলটাকে আমি বেশি দেখি, আমি আপনার ভুলটাকে বেশি দেখি, আমার পিছনের দিকটা কিন্তু আমি দেখতে পারছি না। মানে আমার ভিতরকে আমি ভালো করে যদি অ্যানালাইজ না করতে পারি যে আমার মধ্যে তো ভুল আছে, সেই জন্য আমরা প্রতিনিয়ত, আমার ঠাকুরের সেই কথাটা মনে হয়, তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো, তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো। আমি যদি আপনার ভুলটা দেখি তাহলে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। বুঝতে পারছেন? আমি যদি আপনার ভুলটাই দেখি আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। তো 10টা আপনার মধ্যে আমার মধ্যে ধরুন 10টা, এই 10টা গুণ আছে, 9টাই খারাপ, কমসে কম একটা গুণ তো ভালো। আমার সেই একটা ভালো গুণ যদি আপনি ধরেন তাহলে আপনি ভালো হবেন, আর বাকিগুলো যদি ধরেন আমার খারাপ, আমি তো খারাপ অলরেডি হয়েই আছি, আপনি যদি সেই খারাপ গুলাকে নিয়ে চর্চা করেন মানে আপনিও খারাপ হয়ে যাচ্ছেন। সেই জন্য আমার ঠাকুর বলেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো। আমরা যদি নিজে নিজে অ্যানালাইজ করি, আমার ঠাকুর যেটা বলছেন সেটাকে আমি বাস্তবে রূপ দিতে পারছি। নীরবে যখন আমরা সকালে নাম ধ্যানের মাধ্যমে বসি, নিজেকে যখন বিচার করি, সারাটা দিন আমি কি করলাম, গতকালকে সারাটা দিন আমি কি করলাম, আমার মাধ্যমে কেউ কষ্ট পেল না তো? বলাটা অনেক সোজা গো আমার দাদা মা, বলাটা খুব সোজা, কিন্তু সেটাকে আমার চরিত্রে রূপ দেওয়া সেটা হচ্ছে সাধনা। সাধনা কি? তিনি যেটা বলেছেন আমি বাস্তবে রূপ দেব, সেটাই সাধনা। অনেক সময় আমরা যদি তিনি এক কথায় বলে দিলেন, ধর্মটা কি? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস, আমি বাঁচবো আমি বাড়বো, সেটাই তো ধর্ম। ধর্ম তো আহামরি আর কিছু নয়। অনেকে যারা আছেন বহু বছর ধরে ঠাকুরের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু শয়স্তানি ব্রত গ্রহণ করছেন না। উনারা ভাবেন হয়তো নিরামিষও খাচ্ছেন, উনারা ভাবেন যে ঠিক আছে নেব নেব, আরো সময় হোক, সময় কিন্তু হচ্ছে না, সময় চলে যাচ্ছে। আজকার দিনটা গেল মানে আজকার দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, আজকার দিনটা কিন্তু চলে যাচ্ছে। সেই জন্য সময় থাকিতে তার সঙ্গে যুক্ত হতে হবে। সময়ের কথাটা বলি, আপনারা সবাই বেশিরভাগ কর্মজীবী মানুষ আছেন, 10টার সময় অফিসে যেতে হয়। আপনি যদি 11টা 12টার সময় যান তাহলে কি হবে বলুন তো? হবে না। ফোর্সের সময় আছে যে
18 থেকে 25 বছর অবধি তাকে ভর্তি বলতে অ্যাডমিট করা যায়। তার যদি 30 বছর হয়ে যায় সে কিন্তু ভর্তি হবেন, তার সময় পার হয়ে গেল। কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে। আমরা তখনই সেই জায়গাতেই ফেসে যাই, সময়ের কাজটা সময়ে করতে পারি না। সমস্যা আসবে, সমস্যা আসবে, কিন্তু আমরা যারা তার সঙ্গে যুক্ত হয়েছি সেই সমস্যাকে অতিক্রম করার শক্তি আমাদের মধ্যে আছে, অতিক্রম করার শক্তি আছে। আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, বলার কথা নয়, আমি কিন্তু মৃত মানুষ, সত্যি। আমার জীবনের স্টোরি যারা জানেন তো জানেন, আমি কিন্তু মৃত মানুষ। আমি তার অহেতু দয়ায় বেঁচে আছি, তার অহেতু দয়ায় বেঁচে আছি, আর খুব আনন্দে আছি। তাকে ভালোবাসলে ভিতরে কত যে মহাশক্তি চলে আসে আপনি নিজেও বুঝতে পারবেন না। কত সমস্যা আসুক না, তাকে অতিক্রম করার ক্যাপাসিটি আমাদের মধ্যে থাকে। এই যে অনেক লোক দেখবেন জেলে আছে, 20 বছর, 25 বছর, 12 বছর, 10 বছর, 5 বছর, 2 বছর জেলে আছে। কিসের মাধ্যমে আছে? সে তার রাগকে কন্ট্রোল করতে পারেনি, তার মধ্যে কন্ট্রোল পাওয়ার নেই। আমাদের মধ্যে কন্ট্রোল পাওয়ার আছে। ওই যে আমি বলি আমি অক্রোধী, আমার রাগ নেই। বুবার কখনো শত্রু হয় না, আমার বাবা বলতেন। হ্যাঁ, আর ফোর্সের মধ্যে সেটা হয়, বুবা ভাবে থাকতে হয়। সিনিয়র অফিসার যাই কেউ, ইয়েস স্যার, স্যার স্যার স্যার। কারণ হাজিকা নকরি নাজিকা ঘর, বুঝছেন? তো আমাদের সেটা ট্রেনিং এ শেখানো হয়, হাজিকা নকরি নাজিকা ঘর। তো সেই জন্য আমাদের যে জায়গাতে চুপ থাকতে হবে সেটাও শিখতে হবে, আর যে জায়গাতে বলতে হবে সেটাও শিখতে হবে। চুপ চুপ থাকার জায়গাতে যদি বলি তাহলে সেখানে আমার খাতরা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের চলা বলা করাটা একটু আলাদা হতে হবে। কারণ আমাদের সবাই ফলো করে, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনাকে অনেকে ফলো করছে। আপনি ঠাকুরের সঙ্গে যুক্ত আছেন তো আপনাকে অনেকে ফলো করছে। আমার আচার্য দাদা একটা কথা বলেন, আমাকে আমাকে দেখে যেন বুঝে আমার ঠাকুর কিরকম। তাহলে বলুন তো, আমাদের চলা বলা করার লেভেলটা কোথায় হতে হবে, কোন লেভেলে হতে হবে? শুধু কথা দিয়ে ভালো করব, আমি আমার কথা বলছি না, সেটা আমার চরিত্রের মাধ্যমে। সাদা ড্রেস লাগিয়ে জয়গুরু দিয়ে সেটা বড় কথা না, আমি সাদা ড্রেস লাগাই চাই না লাগাই, আমার পাড়া প্রতিবেশী আমার সঙ্গে যারা আছে তারা যেন ফিল করতে পারে তার চলা বলা করাটা আলাদা কেন। কারণ আমরা যুগ মাফিক পরমপরময় শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, তিনি আমাদের শিখিয়েছেন যে আমাদের চলা বলা করাটা কোন লেভেলের হতে হবে। কারণ আমি বাস্তব কথাগুলাই বলি, কারণ সত্যি আমার আচার্য দাদা বাস্তবের মধ্যে খুব বিশ্বাস করেন। আমার এত পুঁথিগত বিদ্যা নেই, এত শিক্ষাগত যোগ্যতাও নেই, কোনোভাবে জীবনটা তার আশীর্বাদে চলছে ভালো, আর আনন্দের সহিত চলছে। আমি আমার মিসেসকে বলি, তুমি আমাকে খুব ভালোবাসো না? বলে হ। সেটা যদি ঠাকুরের চেয়ে কম হয় তাহলে জীবন আনন্দ পাওয়া, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমার বউ বাচ্চা ছেলে, আমার মিসেস শুনছে, আমি বলি সবাইকে ভালোবাসি, কিন্তু সেটা যেন আমার ঠাকুরের চেয়ে কম হয়, তাহলে জীবন আনন্দ শান্তি, না হলে আনন্দ নয়। আমাকে কর্তব্য করতে হবে, মানব জীবনে আসছে আমাকে সম্পূর্ণ কর্তব্য করতে হবে, কিন্তু ভালোবাসাটা যেন ঠাকুর তোমার চেয়ে কম হয়। আমি আমার মিসেসকে বলি, আমরা প্রত্যেকেই, তাহলে জীবনে দেখবেন আনন্দই আনন্দ। কারণ তোমারই দয়ায় লভিছি জনম সকলই পেয়েছি আমি। আমি আমার বউকে বলি যে আমি তার দয়ায় তোমাকে পেয়েছি। তাহলে আগের প্রায়োরিটিটা কে? তুমি। আর প্রভু আর আমার মধ্যে যদি মিডলে কেউ আসে, ভালোবাসার কিন্তু ব্যাঘাত ঘটে। যেমন হাজবেন্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে সংসার নষ্ট হয়,
আমার আর প্রভুর মধ্যে যদি ভালোবাসার মধ্যে যদি অন্য কেউ আসে, সেটা ছেলে বলুন, বউ বলুন, যাই কিছু, তাহলে কিন্তু তার প্রতি ভালোবাসার ব্যাঘাত ঘটে। তিনি বললেন, তুমি আর আমি, মিডলে কেউ নেই। নেই তো নেই, শুধু বলা নয়, নেই তো নেই। তোমাকে ভালোবাসি, তোমার প্রতি কর্তব্য আমার আছে, কিন্তু ভালোবাসাটা আমার ঠাকুরের চেয়ে কম। তখন সময় মন থেকে আসবে, এ কি আনন্দ, পরম আনন্দ। এই যে আমরা তুমুল কীর্তনের মাধ্যমে করি, এ কি আনন্দ, পরম আনন্দ। বুঝতে পারছেন? আর আমি আর কি বলবো, আমি তো সেই ওই একটা, আমি তৃতীয় না চতুর্থ ব্যক্তির মধ্যে আসি না, যে মানে বলাই বেশি, কাজে কিন্তু কিছু না, আমি শুধু বলি। হ্যাঁ, কিন্তু আপনারা প্রার্থনা করবেন পরম পিতার কাছে, আমি যেন তার হতে পারি, আমি যেন তার হয়ে চলতে পারি। সত্যি অল্প কিছুর মাধ্যমে যা কিছু পেয়ে গেছে আমার দাদামা, কি বলবো। অনেক সময় সেই কথাটা বলে, হয়তো 1-2 মিনিট লেট হবে, সেই দয়ার কথাটা বলে আমি ইষ্ট প্রসঙ্গ শেষ করব। সেই কথাটা আমি অনেক জায়গাতে বলেছি, আজকেও বলছি। আমার একটা সময় ছিল, 62 ডেজ আমার ঘুম আসেনি, আমি সল লেগেছিলাম, আমি 3 ডক্টরকে দেখিয়েছিলাম। আমি সে আমার বেটিলিয়ানকে জানাইনি, হয়তো তারা আমাকে মেন্টাল ঘোষিত করে দিত। তখন সময় ডাক্তার বললেন, আমি একা গিয়েছিলাম, সঙ্গে কাউকে নেইনি, সে যদি রিপোর্ট দিয়ে দিত তাহলে কিন্তু আমার মুশকিল হয়ে যেত। সে ডাক্তার বললেন, আপনি যেতে পারবেন তো? আমি বললাম, পারবো স্যার। 3 ডক্টর আমাকে দেখিয়েছিল। তখন সময় আমাকে সে ওষুধ দিয়েছিল, আমি সব আরো ঘুমের ওষুধ, 2-3 রকমের ওষুধ আমি ঘুমের মধ্যে খেতাম। ওই রাত্রে খেতাম, ঘুম আসতো না তো। মানে ডিসেম্বর জানুয়ারি মাস হলে, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভোর 2টার সময় আমি সে বাথরুমে আধা ঘন্টা জল নলকা ছেড়ে থাকতাম। আমি ফিল করতে পারতাম আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে, বুঝতে পারছেন? এই কন্ডিশন ছিল আমার। সেই জন্য আমি জোর গলায় বলি যে তার দয়ায় সব সম্ভব। তখন জন্টুদার মাধ্যমে নিবেদন করা হয়, তখন সময় ঠাকুর বাড়ি যাওয়া যেত না। জন্টুদা বললেন, অজয়দা, দাদা বললেন, আপনি ইষ্টকে নিয়ে ব্যস্ত থাকুন। আরে ভাই, ইষ্টকে নিয়ে কোথা থেকে ব্যস্ত থাকবো? লকডাউন পিরিয়ড, কারোর সঙ্গে মিলতে পারছি না। ওই সেই অনলাইন, বাস। ধীরে 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 ওই সময়টা মনে হতো একটা দিন যদি যেত, একটা দিন যেন পার হতো। আর দেখবেন যখন শরীর খারাপ থাকে আপনার, মনের মধ্যে যত কুচিন্তা আছে আপনার মাথার মধ্যে আসবে, কিন্তু সেটা বাস্তব কথা বলছি আমি। আপনার নামে বসলো, কিন্তু যত দূর চিন্তা আছে, যত খারাপ চিন্তা আছে, সব আপনার মাথার মধ্যে পড়বে। তখন সময় বসে বসে, বা যে সময় ঘুম আসতো না, আমি নাম করতাম, নাম বসে থাকতাম যতটুকু সম্ভব হতো। সেই চোখের জলে আস্তে 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 অনেক সময় সেই বেডশিট ভিজে যেত। এইভাবে চলতো। ধীরে 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 একটা সময় এমন আসলো। আর সেই মিডলের কথাটা বলে, আমি যখন ওষুধ খেতাম, আমি সকালে উঠতে পারতাম না, কারণ সকালে আমাদের যেতেই হবে। ফোর্সের মধ্যে সকালে সে মার্কা হয়, যেতেই হবে। আর যখন সময় শরীর হাত পা গুলো এইভাবে কাঁপতো, বুঝতে পারছেন? যেমন কিছুক্ষণের মধ্যেই পড়ে যাব, মানে এমন একটা শরীরে কোনো ব্যালেন্স ছিল না। হুম। ওই সময় তো আমি তার কাছে কাঁদতাম বসে বসে, একা একা। হ্যাঁ, ফোর্সের মধ্যে ছিলাম তো। আমি তার কাছে বলতাম যে, ঠাকুর, আচ্ছা, যদি দাদার বিগ্রহের কাছে, যে তুমি তো নিজে দেখছো, তার সঙ্গে ডিসকাস করতাম, কাউকে কিছু বলতাম না, যে তুমি তো দেখছো, এই যে আমি তোমার ব্রতটা পালন করছি, আমি 6.5-7 মাস ছিলাম সেই সিদ্ধ ভাত খেয়ে, তুমি তো দেখছো। আমি ভাবতাম আমার সঙ্গে যারা আছে, তারা তো বিকালে 1 কোটার মদ খেয়ে রাত্রে বিন্দাস ঘুম দেয়, আমার তো ঘুম আসে না। তারা তো তোমার সঙ্গে যুক্ত নয়। আমি তার সঙ্গে ডিসকাস করতাম, আর মনের মধ্যে সেই বিশাল যন্ত্রণা, কালকার দিনটা বাঁচবো তো। মানে আচানক না প্রাণ চলে যায়, আবার মনে হতো এত কষ্ট থেকে প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমি আর বাঁচতে চাইনি।
এমন অনেক কিছু হয়েছে। আর সত্যি মানসিক যন্ত্রণা এমন জিনিস, সেটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না। সেই কন্ডিশনে ছিলাম। ওই জন্টুদার কথাটা মনে হতো। আচ্ছা দাদা বললেন যে তার সঙ্গে যুক্ত থাকা, অনলাইনের মাধ্যমে যুক্ত থাকতাম। ধীরে 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 ওষুধের মাধ্যমে আমি সেই 7 দিন খাওয়ার পর ওষুধ প্যাকিং করে দিলাম। যে তিনি তো বললেন ইষ্টকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, আমি কেন ওষুধ খেয়ে, আমার তো সকালে ইষ্টবিধির নাম দেওয়া হচ্ছে না, ইষ্টবিধি করছি চলতি ট্রেনের মতন জীব জীবত মানে করে রেখে দেওয়া, কারণ চোখে তো ঘুম, সে ঘুমের মধ্যে যাওয়া আসা যাওয়া। ওষুধ প্যাকিং করে দিলাম, ওষুধ প্যাকিং এখনো আছে আমার কাছে, সে রিসিপ্টস। কিছুদিন পরেই আমি যেখানে ডিউটিতে যারাই, সেখানে আমার গুম। সে তিন ডাক্তার আমাকে দেখেছিলেন তার অহেতু দয়ায়। সেজন্য আমি আপনাদের অনুরোধ করছি, বিশ্বাসটা থাকতে হবে গভীর। তার দয়া সব সম্ভব। তার সেই দয়ার কথা বললে না চোখে জল এসে যায়। সত্যি তার দয়ার কথাগুলো কখনো বলি না, কারণ প্র্যাকটিক্যাল আমি সেই জায়গা থেকে আছি। সেজন্য আমি মন খুলে বলি, গভীর বিশ্বাসে সব হতে পারে। কোনো ওষুধ নেই, কোনো কবজ নেই, কোনো তাবিজ নেই, কিন্তু তিনি বলছেন আমাকে করা লাগবে। এক বিশ্বাস, তিনি বলছেন আমি করব। কোনো প্রশ্ন, কোনো উত্তর নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, প্রভুকে নিয়ে চলবেন। মনের মধ্যে একটাই ইচ্ছা, একটাই আশা, একটাই সেই প্রবণতা যে আমি বাঁচতে চাই, তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। শুধু কথায় নয়, আমি মন থেকে তোমাকে চাই। সবাইকে জয় গুরু। অপূর্ব কথা আমরা শুনলাম যে প্রথমেই আলোচনা হলো যে অপরের মঙ্গল কামনায় নিজ